ওই কালভার্টের ওখানে আসলে উনি থেমে গেছে। সে নাম বলছে আপনি এ বলতেছেন কে আপনার সাথে কি কেউ দেখা করবে? ওরা আসার সময় আমরা ওই ভ্যানালারে বলছিলাম যে আমরা পুরাতন বাজারের হলটে হয়ে আমরা আসবো। সে ভ্যানালা কোনো মতে আসলো না, সে পরানপুরির মধ্যে দিয়ে আসবে। আমরা কইছি পরানপুরির মধ্যে দিয়ে যাবো না, ওই জায়গায় বলে ভালো না, আমরা যাবো না, আমরা হলটে দিয়ে যাবো। আমরা এরকম 10-12 বার বলছি, সে ভ্যানালা জোর করে কোনো সমস্যা নেই জোর করে আমাদের নিয়ে আইছে। ওই ফাঁকা জায়গায় যেয়ে বলতেছে আগে দিকে এরকম চালো চাই দেখে তার কাছে আইরে 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 রাস্তা হচ্ছে ফাঁকা, আমার ভ্যানে 4 জন মহিলা আইরে 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 রাস্তা হচ্ছে ফাঁকা, এরকম করতে গিয়ে উনি ওই কালভার্ট শুনতে কাইছে। ওই বলতে বলতে আসতেছে আর আমি ওনারও করছি যে আপনি এ বলতেছেন ওই কালভার্টের ওখানে আসলে উনি থেমে গেছে। সে নাম বলছে আপনি এ বলতেছেন কে আপনার সাথে কি কেউ দেখা করবে? তখন আপনি চুপ করে বসেন। এরকম জোরে উনি কথা বলে উঠলি পরে আমি ওই ওই কথা কাটাকাটির মধ্যেই তো চলে এসেছে ওই বাঁশঝাড়ের কাছে, বুঝছেন? আসলে এখানে তো অত দূরে বাঁশঝাড়, তা বাঁশ পড়ে রয়েছে। তা আমি কাছে কি ওই যে একটা বাঁশ পড়ে রয়েছে, এবার উনিও দেখছে। সত্যি তো আমাকে ওই জায়গায় একটা বাঁশ পড়ে রয়েছে, তাহলে এখন সমস্যা হবে না? এমন কোনো সমস্যা নেই, আপনি চলেন তো, আপনি বেশি কথা বলেন, কোনো সমস্যা নেই। ওখান দিয়ে আমি রাত 12টা-1টার সময় চলাফেরা করি, কোনো সমস্যা না, আর আছে সমস্যা হবে? এই বললি উনি ওখান থেকে ভ্যান ছোলো দিছে, ছোলো দিয়ে ওই বাসের কাছে যাওয়া মাত্র আছে অমনি 4 জন 4 কোল দিছে আমাকে ধরছে। 4 জন 4 কোল ধরে আমার মেয়ে সে সময় মাথা আমার গাড়িতে উঠেছে, এই কানে এই কি আছে টাকা পয়সা বের কর। তখন আমার কাছে দেখেন আমার কাছে তো টাকা পয়সা নেই, আমরা গেছিলাম ডাক্তারের কাছে, টাকা ছিল 5,570 5,770 টাকা, এরকমই মানে 10-20 টাকা বেশি হতে পারে, কম হতে 70 টাকা বেশি হবে, 10-20 টাকা। আর কানের স্বর্ণের কানের নিয়েছে, আর আমার কানে সিটি গোলেরটা ছিল, আমাকে দেখেন সিটি গোলেরটা আমরা আমি বলতেছি আর উনি টান দিলি পরে আমার কানে ব্যথা হয়েছে, আর আমাকে কি আমি হাতের মাথা বেঁধে ধরছি, ধরেন আপনি করেন না, আমি খুলে দিচ্ছি। আর আমি বেশি করছি যে আমার নাতনিটা ওরা ওই যে এরম দিচ্ছে বড় হয়েছে দিয়ে, কোথাও তো আমাকে মা আমাকে এমনি উড়ে গেছে। পরে আমার নাতিনটারে বাঁচানো যে আল্লাহ যদি এগুলো না দিই, কোপ দিতে যাচ্ছে, আমার নাতিনটা তো কোপ দিলে কাইটে 2 ভাগে যাবে, কারণ আমার নাতি আমার কোলে, আমার নাতিন কাইটে যাবে, কিংবা আমার নাতিনটারে যদি ধরে নিয়ে চলে যায়, সেটা আমরা কি করবো? এখানে তো একটা মানুষ নেই। এই করার পরে আমরা ওই সিটি গোলে কানেরটা খুলে দিছি, দেওয়ার পরে আমার মা তো ওই পলিথিন দিয়ে মুড়ানো বলে উনি বুঝতে হয়নি, পরে লাস্টে ওই পাশে যারা ছিল উনরা দেখছে।